হুজুর আপনি আম্মাজান আয়েশার মনটা বেজার হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছিলেন, আয়েশা রে, মনটা তোমার বেজার কেন হয়ে গেল? আম্মাজান বললেন, হুজুর দিনের জন্য আমার আব্বাজান সব সম্পদগুলি বিলীন করে দিয়েছে, ভালোবেসে আপনার সঙ্গে আমার বিবাহ শাদী দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ভাবছিলাম আপনি আমার আব্বাজানের কথা বলবেন, যে আকাশের তুল্য নেক আমার আব্বাজানের আমলনামায় আছে। আল্লাহর নবী ডাক দেখো, আয়েশা রে, তোমার আব্বাজানের এক রজনীর আমল যদি এক পাল্লায় দাও, আমার উম্মতের সব উম্মতের আমল যদি আর এক পাল্লায় দাও, আমার আবু বকরের এক রাত্রে আমলের ওজনের সমান হবে না। আম্মাজান বলে, হুজুর কোন রাত, কোন রাত, কোন রাত? নবীজি বললেন, আয়েশা রে, সেটা হিজরতের রাত। বহুদিন আগে বলেছিলাম আবু বকর হিজরত করা লাগতে পারে, এই কথার জন্য হিজরতের রজনীতে আমি হযরত আলীকে ঘরের মধ্যে রেখে আমি যখন চলে আসলাম, হযরত আবু বকরের ঘরের দরজায় ছোট্ট করে টুকা দিয়ে বললাম, আবু বকর দরজা খোলো। সাথে সাথে দরজা খুলে গেল। জিজ্ঞেস করলাম, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডেকে বলে, ইয়া নবী আল্লাহ, বহুদিন আগে বলেছিলেন হিজরত করা লাগবে। হুজুর ওই দিন রজনী থেকে অদ্যবধি রজনীতে আমি কোন রাত্রের জন্য বিছনায় পিঠ লাগাই নাই। আপনি নবীর অপেক্ষায় দরজার সাথে ঠেস মেরে দাঁড়ায় আমি জেগে থাকি, কখন আপনি আসবেন, কখন আপনি আসবেন, কখন আপনি আসবেন। আপনি যখন রাত্রিবেলা আসবেন আমি ঘুমাবো, আপনি ডাকবেন, কাফেররা টের পাবে, আপনাকে কষ্ট দিবে। হুজুর একটা রজনীর জন্য আমি বিছনায় পিঠ লাগাই নাই, আপনি নবীর অপেক্ষায় দাঁড়ায় রয়েছি, দাঁড়ায় আসি, আমি ঘুমাই না। আয়েশা রে, এই রজনী আল্লাহর কাছে এত ভালো লাগছে, এত ভালো। আরে সাহাবী আবু বকর নবীকে ভালোবেসে নবীর অপেক্ষায় দাঁড়ানোর জন্য, নবীর জন্য দাঁড়িয়ে থাকার জন্য, নবীর জন্য দাঁড়িয়ে থাকার জন্য আল্লাহ এত বড় প্রতিদান দিয়ে দিলেন, এত বড়